গণভোট হিসেবে থাকুক অথবা না থাকুক, কিন্তু জনগণের অভিপ্রায়কে যেহেতু সংবিধানের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, সেই হিসাবে এই গণভোটকে একেবারে সংবিধান বিরোধী এটা কিন্তু বলা যাচ্ছে না। বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের আগে ২৪-এর ১৭ বৎসর ধরে কিন্তু সাফার করছে। বিএনপির রাজনীতি আসলে একটা মিশ্র পথে, মিশ্র মানে একটা ভারসাম্যমূলক একটা রাস্তায়। নেসেসিটি অফ ডক্ট্রিন যখন হয়, রাষ্ট্রের অনিবার্য প্রয়োজন যখন দেখা দেয়, তখন কিন্তু সংবিধান বড় বাধা হয়ে দাঁড়ায় না। শিরোনাম যেহেতু রেখেছি রাজনীতি কোন পথে, সেই আলোচনাতে যাব। তবে আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম তিনি আজকে বেশ কিছু কথা বলেছেন। এর মধ্যে তিনি বলছেন যে বর্তমান বিএনপি সরকারের কাছে আমরা অনেক আশা করেছিলাম, ৭০% মানুষের ভোটকে তারা অস্বীকার করছে। তিনি বলছেন যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার অধ্যাদেশ, বিচার বিভাগের স্বাধীনতার অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের জরুরি গুরুত্বপূর্ণ অনেক অধ্যাদেশ আইনে পরিণত করার অঙ্গীকার থাকলেও বিএনপি সেই ওয়াদা ভঙ্গ করছে। বাংলাদেশের রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি খুব একটা ভালো হয়নি। এই কথা বলে তিনি আবার বলছেন যে বিএনপি এখন রাবণে পরিণত হয়েছে। মানে নাহিদ ইসলামের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন, কতটুকু একমত আপনি? নাহিদ ইসলামের বক্তব্য দুইভাবে দেখা যায়। প্রথম হচ্ছে, উনি বিরোধী দলের একজন নেতা হিসেবে স্বাভাবিকভাবে সরকারের সমালোচনা করবেন প্রত্যেক নীতির, এই হিসাবে ওই দৃষ্টিভঙ্গি থেকে আমরা দেখতে পারি। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনি উল্লেখ করলেন, ধরেন ১৩৩টা অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এটা তৈরি করেছিল, এর মধ্যে থেকে এটা তো কার্যকরও হয়েছিল। ২০টা অধ্যাদেশ এখনও পর্যন্ত এটা পাশ করা হয়নি। এর মধ্যে ১৬টা অধ্যাদেশ সম্ভবত বাদেই যাবে এবং 4টা অধ্যাদেশ সংশোধন আকারে এটা উপস্থাপন করা হবে। তো এই যে বিষয়টা, এই বিষয় নিয়ে কিছু বিতর্ক তো অবশ্যই আছে। সবচেয়ে বড় বিতর্ক যেটা নাহিদ সাহেব বললেন, গণভোট যেটা হলো আর কি জুলাই সনদ বা সংস্কারের ব্যাপারে, এখানেতে প্রায় ৬৮%-এর বেশি মানুষ কিন্তু এটাকে সমর্থন করেছে। কিন্তু সংবিধানের বিধিবিধানের দোহাই দিয়ে হোক, যে কোনো কারণেই হোক, এই সরকার সেটাকে কিন্তু আইনে পরিণত করেনি। তার মানে হচ্ছে কি, এই যে গণভোটের যে রায়টা, যে আদেশটা ছিল সরকারের, এই আদেশটা সংবিধানের পরিপন্থী হিসেবে উল্লেখ করে এটা পালন করা হয়নি। এই বিষয়টার উপর উনি হয়তো বেশি জোর দিয়েছেন। এখানে আসলে দুইভাবে দেখা যেতে পারে। একটা হচ্ছে কি, আপনি সংবিধানে কি আছে, সংবিধানে কিন্তু জনগণের অভিপ্রায়কে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জনগণ অভিপ্রায় কিভাবে দিবে? যেমন সংসদ সদস্য ভোট দিয়ে নির্বাচন করে, আর যদি সামগ্রিকভাবে রাষ্ট্রের যে কোনো নীতির ব্যাপারে অভিপ্রায় জানাতে হয়, তাহলে কীভাবে জানাবে? গণভোট ছাড়া অন্য কোনো উপায় নেই। সেই গণভোট সংবিধানে গণভোট হিসেবে থাকুক অথবা না থাকুক, কিন্তু জনগণের অভিপ্রায়কে যেহেতু সংবিধানের সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে, সেই হিসাবে এই গণভোটকে একেবারে সংবিধান বিরোধী এটা কিন্তু বলা যাচ্ছে না। নাহিদ সাহেব হয়তো বিষয়টাকে এভাবে নিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে কি, যে কোনো দলের মধ্যে তো ব্যবধান থাকতেই পারে। আমরা জানি হচ্ছে কি, এখন যারা সরকার গঠন করেছে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি কিন্তু জুলাই অভ্যুত্থানের আগে ২৪-এর ১৭ বৎসর ধরে কিন্তু সাফার করছে। খুন, গুম, জুলুম, নির্যাতন, এমন কোনো কিছু নেই যেটা সাফার করে নাই। তো স্বাভাবিকভাবেই দেশের মানুষ যারা গণভোটে ভোট দিয়েছে, তারা হয়তো আশা করেছিল যে এটা তারা ঠিক এই ফেসিবাদ যাতে আবার না আসতে পারে। আবার বিএনপিও তো আপনি বলছিলেন 2/3 মেজরিটি পেয়েছে, তার মানে বিপুল সংখ্যক মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপির তো তাহলে সেই ম্যান্ডেট আছে। বিএনপিও তো বলতে পারে যে তারা সংসদে যা বলছে, যা করতে যাচ্ছে, সেটাও আসলে জনমতেরই প্রতিফলন। হ্যাঁ, অবশ্যই বিএনপির ম্যান্ডেট আছে 51%, মানে অর্ধেকের বেশি ম্যান্ডেট আছে। তো এখন ম্যান্ডেট যদি আপনি হিসেব করেন, তাহলে 2 ম্যান্ডেটকে আপনাকে সম্মান জানাতে হবে, যেমন 51%, 68%। তো সেটা নিয়ে আসলে অনেক বিতর্ক করা যায়। তবে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, জুলাইয়ের পরিবর্তনের পরে জুলাইয়ের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি অগ্রসর হবে, এটাই হয়তো দেশের অনেক মানুষ কামনা করেছে। তো তার মানে এটা নয় যে বিএনপি জুলাই সনদকে একদম অপছন্দ করে এটাকে ছুরি মেরে উড়িয়ে দিয়েছে। তাহলে বিএনপির রাজনীতি কোন পথে আসলে? হ্যাঁ, বিএনপির রাজনীতি আসলে একটা মিশ্র পথে, মিশ্র মানে একটা ভারসাম্যমূলক একটা রাস্তায়। যেমন বিএনপি একেবারেই, যেমন আমরা যদি ২৪-এর জুলাইয়ের হিসেব করি, তখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার তো সংবিধান মেনে আসে নাই। সংবিধান মেনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত আশ্রয় গ্রহণ করে নাই। এরকম কিন্তু আমরা অনেক কিছু পাবো। এমনকি এই যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা, এটা যে একদম সাংবিধানিক ধারাবাহিকতা অনুযায়ী হয়েছে, এটা তো না। যখন আসলে নেসেসিটি অফ ডক্ট্রিন যখন হয়, রাষ্ট্রের অনিবার্য প্রয়োজন যখন দেখা দেয়, তখন কিন্তু সংবিধান বড় বাধা হয়ে দাঁড়ায় না। এটা এমনকি সুপ্রিম কোর্টের রায়ও কিন্তু আছে অনেকগুলো। তো যাই হোক, সেটা একটা বিষয়। তবে যেহেতু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে আসা হয়েছে, এই জন্য বিএনপি মনে করছে যে না, সংবিধানে যতটুকু ততটুকু আমরা ধারণ করি। তো এটা হচ্ছে কি, অনেকটা আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখবেন। বিএনপি ঠিক আছে, কিন্তু দেখছে হচ্ছে অন্য একটা দৃষ্টিভঙ্গিতে।
আর নাহিদ ইসলাম অথবা অপোজিশন লিডার যারা আছে তারাও হয়তো তাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখছে আর কি। দেখছেন, যার কারণে হয়তো ফলে এটাকে একেবারে মহাভারত ওষুধ হয়েছে আমি সেটা বলবো না। যেমন ধরেন আপনার গণভোটের যেসব রায়ের বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু সংবিধান সংশোধন করে আবার কিন্তু নিয়ে আসা যায়, কার্যকর করা যায়। আমি আশা করবো বিএনপি অন্তত সেই পথে অগ্রসর